প্রিয় পর্যটক ঢাকাবাসী, আমরা আজকে আপনাদেরকে দেখাবো ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্র অফিস। সেটি দেখাবো। এটি হচ্ছে রাজধানী ঢাকার বাংলা মোটরে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্রের অফিস। আমরা ঢাকার বাংলা মোটর যেই এলাকা, সেই এলাকাটি আপনারা দেখতে পাচ্ছেন। বলছি travelpost24.com থেকে। আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। সেই হিসেবে আমরা বাংলাদেশের বিভিন্ন পর্যটনের ট্যুরিস্ট স্পটগুলো দেখিয়ে থাকি। আপনারা জানেন, যারা বিশ্ব সাহিত্য সম্পর্কে, তারা জানেন যে এটি আবদুল্লাহ আবু সাইদ স্যার, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন এবং কথার জাদুঘর হিসাবে যাকে অনেকেই চিনে, এবং তার হাজার হাজার নয় লক্ষ লক্ষ ছাত্র সারা বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় রয়েছেন। তিনি বিশ্ব সাহিত্য কেন্দ্র 1956 সালে প্রতিষ্ঠা করেছেন। এই প্রতিষ্ঠানটি বর্তমানে প্রায় 60 থেকে 70 বছরের মধ্যে প্রায় 50 থেকে 40 থেকে 45 বছরের পা রেখেছেন। আমরা সেই বিশ্ব সাহিত্য সম্পর্কে আজকে আমরা কথা বলবো। এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের কয়েকটি প্রোগ্রাম রয়েছে। এটি হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভবন। যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি 2013 সালে উদ্বোধন করেছেন। 14ই ফেব্রুয়ারি উদ্বোধন করেছেন। উদ্বোধন করে এই ভবনটি, আমরা জানি, বাংলাদেশ সরকার এবং ডেনমার্ক সরকারের যৌথ উদ্যোগে এই ভবনটি নির্মাণ করা হয়েছে। এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের যেই গলিটি রয়েছে, এটি হচ্ছে ময়মনসিংহ রোড বলা হয় বাংলা মোটরের, তথা এটিকে বিআইডব্লিউটি এর যে অফিস রয়েছে, বিআইডব্লিউটিসির যে অফিস রয়েছে, সেটির পাশেই এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের গলি হিসাবে এটিকে বলা হয়। তো আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্র সম্পর্কে আজকে কথা বলবো। বিশ্ব সাহিত্য কেন্দ্রের কয়েকটি কার্যক্রম রয়েছে। 1 নম্বরে হচ্ছে স্কুল বই পড়া কার্যক্রম, 2 নম্বরে ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম, 3 নম্বরে হচ্ছে এখানে বসে আপনি লাইব্রেরিতে বই পড়তে পারবেন এবং বই বাসায় নিয়ে পড়তে পারবেন এবং বই ক্রয় করতে পারবেন। এছাড়া শিক্ষার্থীদের জন্য আরও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ বিভিন্ন কিছু রয়েছে। তাদের আলোর স্কুল নামে একটি স্কুল রয়েছে এবং এই বিশ্ব সাহিত্য কেন্দ্র ভবনের মধ্যে তাদের বিভিন্ন অডিটোরিয়াম রয়েছে। এখানে বিভিন্ন সভা, সেমিনার, বিভিন্ন কিছু করা যায়। এখানে দেশ এবং প্রবাসের অনেক মানুষ এখানে আসে। তারা বই পড়তে আসে, কেউ অনুষ্ঠান করে, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান, বিভিন্ন কিছু করা যায়। বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো, সভা, সেমিনার, বিভিন্ন কিছু এটি করা যায়। আমরা আগস্ট মাসের শুরুতে এই ভিডিওটি করেছিলাম, যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা আমাদের এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভিডিওটি দেখে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের নিচে, এটি প্রায় 10 তলা উঁচু। এটির নিচে অনেকগুলো পার্কিং রয়েছে, প্রায় 25 থেকে 30টি গাড়ি পার্কিং করা যাবে। এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রে ঢোকার সময় যেই রোডটি রয়েছে, সেই রোডটিতে 2টি গাড়ি অনায়াসে ক্রসিং করতে পারে। এবং এখানে প্রাকৃতিক পরিবেশের দিক থেকে এখানে অনেক ফুল, ফল, বিভিন্ন গাছ রয়েছে। এবং এটির ছাদে রয়েছে ক্যাফেটেরিয়া, অনেক চমৎকার ক্যাফেটেরিয়া, সুস্বাদু খাবার পাওয়া যায়। এবং এটি রিসিপশন, যেটি বিশ্ব সাহিত্য কেন্দ্রের। আপনারা জানেন, বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতি বছর যেই বইমেলায় যেই স্টল দিয়ে থাকে, ব্যতিক্রম স্টল দিয়ে থাকে, আমরা দেখেছিলাম তাদের এই ভবনটি, এই ফ্লোরটি সরকারিভাবে তৈরি করা হয়েছে, নিজস্ব অর্থায়ন সহ ডেনমার্ক সরকারের। কি চমৎকার ডিজাইন! এখানে রাতের বেলা এত সুন্দর আলো থাকে যে আলোর মাধ্যমে আসলে আলোকিত হয়ে যাওয়া যায়। এবং এই বিশ্ব সাহিত্য কেন্দ্রে যেই কেউ উন্মুক্তভাবে বিশ্ব সাহিত্য কেন্দ্রে গিয়ে পড়াশোনা করতে পারে। আসলে এটি সাহিত্যের জন্য, জ্ঞান বিজ্ঞানের জন্য। এখানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের যেই স্লোগানটি রয়েছে, সেটি মানুষ যত বড়, মানুষের স্বপ্ন যত বড়, মানুষ তত বড়। এই কথাটি বলা রয়েছে, স্বপ্ন যত বড়, মানুষটি তত বড়। সেই কথার স্লোগান দিয়ে তারা বিশ্ব সাহিত্য কেন্দ্র চলে। আর ভিতরে আমরা চট্টগ্রামের যেই আলোকিত বাতিঘর লাইব্রেরি, সেই লাইব্রেরিটি দেখতে পাচ্ছি। ঐতিহ্যবাহী একটি লাইব্রেরি। এই লাইব্রেরিতে দেশি বিদেশি প্রায় সব সময় 30 থেকে 40 জন পাঠক, 40-50 জন পাঠক এখানে পাওয়া যায়। এবং বিভিন্ন মানুষ এখানে বিভিন্ন দেশি এবং বিদেশি বই ক্রয় করে থাকে। এবং এই বই ক্রয়ের মাধ্যমে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে মানুষের একটা যোগ সাজস, জ্ঞান, বিজ্ঞান, বুদ্ধি এবং অন্যান্য সকল কিছু এখানেই হয়ে থাকে। এবং এটির মধ্যে কয়েকটি ছোট ছোট সভাকক্ষ রয়েছে, যেগুলোর মধ্যে সেমিনার করা যায়, সিম্পোজিয়াম করা যায়। এবং এই বইগুলো
হচ্ছে ক্রয় করতে পারবেন। আপনারা যে কেউ গেলেই সকাল 10টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত হচ্ছে কিংবা 9টা পর্যন্ত এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের হচ্ছে লাইব্রেরি খোলা থাকে। এবং বাতিঘর, চট্টগ্রামের যে বাতিঘর লাইব্রেরি, সেই লাইব্রেরিটি খোলা পাবেন। এখানে আমরা বিশেষ করে দেখি তরুণ তরুণী বা হচ্ছে মেডিকেল পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, উচ্চ শিক্ষিত এবং উচ্চ মহলের বই পিপাসু যারা রয়েছেন তারাই বিশ্ব সাহিত্য কেন্দ্রে এসে এবং এই বাতিঘরে এসে বই ক্রয় করেন। আমরা সরকারি আমলা সহ পুলিশ প্রশাসন এবং অন্যান্য অনেক লোককে আমরা দেখেছি এবং সচিব আমলা তারা হচ্ছে এখানে এসে বই ক্রয় করে থাকে এবং বিদেশি পর্যটকরাও বই ক্রয় করে থাকে। তো পর্যটক আপনারা যারা আমাদের ট্রাভেল ব্লগ দেখেন, আমরা যেই বাতিঘরের ভিডিও আমরা আরেকটি স্পেশাল ভিডিও করব এবং এই বিশ্ব সাহিত্য কেন্দ্র সম্পর্কে অনেক সারা বাংলাদেশের 64 জেলার মধ্যে তাদের প্রায় 60টি জেলার মধ্যে হচ্ছে তাদের গাড়ি রয়েছে। সেই গাড়ির মাধ্যমে প্রতিটি স্পটে, প্রতিটি বাজারে অথবা প্রতিটি বড় বড় হচ্ছে স্পটে তারা হচ্ছে বই নিয়ে যায়, গাড়িতে করে বই নিয়ে যায়। সেখান থেকে আপনি স্বল্প খরচে আপনি বই ক্রয় করতে পারবেন। প্রতি সপ্তাহে আপনাকে একটি বই দিয়ে যাবে এবং সেই বইটি পড়ার পরে আপনি পরের সপ্তাহে যখন ফেরত দিবেন তারপরে আপনাকে আরেকটি বই দিবে। এভাবেই কিন্তু মাত্র 10 কিংবা 15 টাকার বিনিময়ে হচ্ছে বই পড়া যায়, যেটি বিশ্ব সাহিত্য কেন্দ্র পড়ে। একটি বই কমপক্ষে 100, 200, 500 পাঠকও কিন্তু পড়ে থাকে। তো আমরা এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের যেই বাতিঘর যে লাইব্রেরিটি, সেই লাইব্রেরিটি দেখাচ্ছি। এখানে আমরা বিদেশি একজন ইন্দোনেশিয়ান পর্যটক দেখতে পাচ্ছি, তিনি বই ক্রয় করতে এসেছেন এবং ইন্দোনেশিয়ান নয়, তিনি হচ্ছেন ইরানি, মানে হচ্ছে ইরান দেশ থেকে তিনি এসেছেন এখানে বই ক্রয় করার জন্য, ঢাকায় ঘুরতে এসেছেন সেখান থেকে। এবং তার মধ্যে এখানে ক্যাফেটেরিয়াও রয়েছে, আপনারা ক্যাফেটেরিয়া বসে বসে চা খাবেন এবং বই পড়বেন আর চা খাবেন। তো এত সুন্দর চমৎকার আয়োজন, যেটি বিশ্ব সাহিত্য কেন্দ্র তারা দীর্ঘদিন পর্যন্ত, আমরা বলেছিলাম যে প্রায় 40 থেকে 50 বছরের মতো এটি অতিক্রম করে যাচ্ছে। বিশ্ব সাহিত্য কেন্দ্র ধারাবাহিকভাবে আবদুল্লাহ আবু সাইদ স্যার তিনি হয়তো 1986 কিংবা 1976 সালে এটি প্রতিষ্ঠা করেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক থাকা, ঢাকা কলেজের অধ্যাপক থাকা অবস্থায় তিনি এই সাহিত্য কেন্দ্রটি স্থাপন করেন এবং এই তার স্বপ্নটি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আপনারা আবদুল্লাহ আবু সাইদ যদি লিখেন, অধ্যাপক আবদুল্লাহ আবু সাহিদ, তাহলে হচ্ছে আপনাদের ইউটিউবে ওনার শত শত নয় হাজার হাজার ভিডিও চলে আসবে। তিনি হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক ছিলেন। তিনি বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান করতেন 80-র দশক থেকে পরবর্তীতে এবং তার অনুষ্ঠান এতটা জনপ্রিয় ছিল, মানুষ শোনার জন্য ব্যস্ত থাকতো। তো আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের যেই সেমিনার কক্ষ রয়েছে, একটি সেমিনার কক্ষ দেখতে পাচ্ছি, সেখানে একজন উপস্থাপিকা, ট্রেনার, সেখানে বিভিন্ন ট্রেনিংয়ের জন্য আপনারা রুম ভাড়া নিতে পারেন। রুম ভাড়ার মাধ্যমে আপনারা সেইখানে দিনব্যাপী এবং 2 দিনব্যাপী 3 দিনব্যাপী আপনারা রুম নিতে পারবেন। সেই রুমের মাধ্যমে আপনারা আপনাদেরকে প্রকাশ করতে পারবেন। তো পর্যটক, আমরা আপনাদেরকে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আজকে যে ব্লগটি করছি, সেই ব্লগটি আমরা travelpost24.com এর মাধ্যমে বলে থাকি। আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে আমরা ভিডিও করে থাকি, এমনকি আমরা বিদেশে গিয়েও আপনাদের জন্য ভিডিও করে থাকব। যারা বিশ্ব সাহিত্য কেন্দ্র এখনও পর্যন্ত দেখেননি এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে ভবনটি সেটিও দেখেননি, তারা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটি হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ছাদের অবস্থা। বিশ্ব সাহিত্য কেন্দ্রের ছাদে অনেক সুন্দর হচ্ছে ক্যাফেটেরিয়া রয়েছে, সেখানে ছোলা বুট সহ অন্যান্য কিছু আপনারা ক্রয় করতে পারবেন, খেতে পারবেন এবং সেইখানে সুস্বাদু মজাদার খাবার পাওয়া যায় এবং আপনাদের বন্ধু বান্ধবী সহ যেই কেউকে নিয়ে আপনারা সেখানে আড্ডা দিতে পারবেন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা কিংবা 9টা পর্যন্ত এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের লাইব্রেরিটি খোলা থাকে এবং তাদের এই ক্যাফেটেরিয়াটি খোলা থাকে এবং সেখানে গিয়ে আপনারা
আলোচনা সমালোচনা বিভিন্ন কিছু করতে পারবেন। তো পর্যটক আমরা আপনাদেরকে বই পড়তে উদ্বুদ্ধ করেছিলাম বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আবু সাইদ স্যার। তার যেই কথা, মানুষ যত বড় তার স্বপ্ন যত বড়, মানুষ তত বড়, সেই কথাটি মনে করিয়ে দিচ্ছে। এবং আমার ব্যক্তিগত, আমি এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের একজন সাবেক কর্মকর্তা ছিলাম, ভ্রাম্যমাণ লাইব্রেরিয়ান ছিলাম। আমি নিজে স্লোগান তৈরি করেছিলাম, স্বপ্ন মানুষকে মহান হতে শেখায়। সবাই ভালো থাকবেন। স্বপ্ন